হ্যালো, সুজয়। তোর সাথে আমার কিছু কথা আছে। সুজয় মানে? এটি কোনো সুজয়ের নাম্বার না। তাহলে কে আপনি? আমি নন্দিনী। একটু দেখেন তো সুজয় আছে কিনা। আরে বললাম তো, এখানে কোনো সুজয় নেই। আপনি ভুল নাম্বারে মেসেজ দিয়েছেন। আচ্ছা, বুঝেছি। আপনি রেগে যাচ্ছেন কেন? অচেনা মানুষ মেসেজ দিয়ে ডিস্টার্ব করলে রাখবো না? হ্যাঁ, তাও ঠিক। তবে অচেনা থেকে চেনা হতে কি সময় লাগে নাকি? আমি চেনা হতে চাই না। কেন? চেনা হলে সমস্যা কি? আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না। তবে আমি কেন আপনাকে চিনতে যাব? আপনি যাকে খুঁজতেছেন তাকে পাননি, কথা শেষ তো। তো আমরা কি নতুন করে কথা শুরু করতে পারি না? কেন? কি করবেন অচেনা মানুষের সাথে কথা শুরু করে? ওই যে বললাম, অচেনা থেকে চেনা হতে কতক্ষণই বা সময় লাগে। আমার অনেক সময় লাগে। আমি সময় দিতে রাজি আছি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? একটা মেয়ের সাথে একটা ছেলে কথা বলবে আর ফ্লার্ট করবে না, তা কখনো হয়েছে আজ পর্যন্ত? তাই বলে অজানা অচেনা একটা মেয়ে, তাও ভুল নাম্বারে মেসেজ দিয়ে? সব কিছুই শুরুর আগে অচেনা থাকে। আপনি যান, আপনার কাজ করুন। আমাকে আমার কাজ করতে দিন। যাকে খুঁজছেন তাকে খুঁজুন। এখন তো মনে হচ্ছে আমি আপনাকে খুঁজতে এসেছি। কি উল্টাপাল্টা বলতেছেন? ফ্লার্ট করার একটা লিমিট আছে। আপনার জন্য আমি না হয় সেটি ক্রস করলাম। আপনাকে তো বলিনি করতে। কোনো মেয়ে কি বলবে কোনো ছেলে কি আমার সাথে এসে ফ্লার্ট করেন? সব ছেলেরাও করে, তাই আমিও করছি। দেখেন, আমি কিন্তু এবার আপনাকে ব্লক করে দেব। আরে আরে, রেগে যাচ্ছেন কেন নন্দিনী? এই, আপনি আমার নাম জানেন কি করে? ও মা, একটু আগে তো নিজেই বললেন আপনার নাম নন্দিনী। ও আচ্ছা। আমার নাম সাগর। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? না, করেননি। তবে আমার কেন জানি মনে হলো আপনি জানতে চান, তাই বলে দিয়েছি। আপনারও আর কষ্ট করা লাগলো না। আপনি একটু বেশি বুঝেন। বুঝতে তো হবে, তাই না? না, এত বুঝতে হবে না। জানেন আমি আমার ফ্রেন্ড সুজয়কে কেন খুঁজছিলাম? আরে ভাই, সেটা আমি কিভাবে জানবো? প্লিজ প্লিজ, আর সব কিছু বলেন, কিন্তু বাইয়াটাই কেন না? কেন ভাইয়া? এই যে মেয়েদের একটাই সমস্যা, যেটা করতে না বলে সেটাই করে। তাহলে মেয়েদের পেছনে ঘুরেন কেন? আগে ঘুরতাম না, এখন মনে হয় একজন এসেছে, তাই ঘুরতে হবে। কার পিছে? কেন আপনি? আজব মানুষ তো আপনি। আমাকে চেনেন না, জানেন না, আপনি কেন আমার পিছনে লাগবেন? কারণ আমি আপনার কথার প্রেমে পড়ে গেছি, তাই। এইটা তো দেখি মহা ঝামেলা, রং নাম্বার। কই থেকে উড়ে একদম ডিরেক্ট প্রপোজ। আপনি আমাকে দেখেন নাই, আমার সম্পর্কে কিছু জানেন না, আবার আমার প্রেমেও পড়ে গেলেন এর মধ্যে। ছেলেরা না মেয়েদের এত কিছু দেখে প্রেমে পড়ে না। ছেলেরা মেয়েদের কথায় আর মেয়েদের আচরণেই প্রেমে পড়ে যায়। ও আচ্ছা, তাই নাকি? আপনি দেখি প্রেম সম্পর্কে অনেক কিছুই জানেন। মনে হয় আগে অনেক প্রেম করছেন। আরে না, সত্যি বলছি, আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ে নাই। এই কথা না সব ছেলেরাই বলে। ওটা একটা ছেলেদের রেগুলার ডায়ালগ। অন্যরা বললেও মিথ্যা হতে পারে, বাট আমি সত্যি বলেছি। আপনার কোন কথা আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি মিথ্যে বলতেছেন না সত্যি বলতেছেন? আপনি আমার সাথে কলে কথা বলে দেখতে পারেন। যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে সামনে আগাবেন। আমার মনে হয় আপনি এতক্ষণে একটু হলেও আমাকে বিশ্বাস করেছেন। সেই বিশ্বাসে না হয় 5 মিনিট কথা বলা যায়। আমি কি বলেছি আমি আপনাকে বিশ্বাস করি? আমি আপনাকে বিশ্বাস করি না, তাই কলে কথা বলবো না। প্লিজ প্লিজ, শুধু আমি আপনার ভয়েস শুনতে চাই। না, তা হবে না। কেন? একটু কথা বললে কি এমন হবে? আমি তো আপনার ভয়েস চুরি করে নিয়ে যাব না। দেখেন, আমি অচেনা মানুষের সাথে কলে কথা বলতে পারবো না। এতক্ষণ ধরে কথা বলার পরও এখনো অচেনা রয়ে গেলাম। হ্যাঁ, রয়েছেন এখনো। আচ্ছা, কি আর করব আমি। তবে একটা রিকোয়েস্ট করব, আপনি রাখবেন প্লিজ।
ওটা আপনি কি রিকোয়েস্ট করবেন তার উপর ডিপেন্ড করে। ভালো কিছু করেন তাহলে রাখার চেষ্টা করব, না হয় আমি পারবো না। আচ্ছা, আগে শোনেন তারপর দেখেন। হ্যাঁ বলেন শুনি। আপনার সম্পর্কে আমাকে কিছু বলেন। এই যেমন ধরেন আপনার বাসা কই, তারপর আপনি কি করেন, তারপর আমি আমার সম্পর্কে বলবো সব। আমি আপনাকে আমার সম্পর্কে এত কিছু কেন বলতে যাব? একটু তো বিশ্বাস করতেই পারেন। আমি ঢাকায় থাকি আর আমি এবার এসএসসি দেব। ওমা তাই নাকি? আমিও তো ঢাকায় থাকি, আর আমি এবার এইচএসসি দেব। ও আচ্ছা, ভালো তো। হ্যাঁ, চলুন তাহলে দেখা করি। মানে কি? আমি কেন দেখা করতে যাব আপনার সাথে? একদম প্রপারলি পরিচয় হওয়ার জন্য। আপনি তো আমার সাথে কলে কথা বলবেন না, তাই সামনাসামনি না হয় পরিচয়টা হয়নি। দেখেন, আজে বাজে কথা বলবেন না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আরে চলুন না, কিছু হবে না। আরে আজব মানুষ। আমি আপনার সম্পর্কে তেমন ভালো করে কিছুই জানি না। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করে আপনার সাথে দেখা করতে যাব? আপনি আমার সাথে খারাপ কিছু করবেন না তার কি গ্যারান্টি আছে? তাছাড়া আমি একটা মেয়ে মানুষ। আমি খারাপ কিছু করার মানুষও না। দেখেন, আমি পারবো না আপনার সাথে কোনোভাবে দেখা করতে। আমাকে ক্ষমা করবেন। আজ না হয় কাল আপনার আমার সাথে দেখা করতে হবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। আমি করব না দেখা। আপনার সাথে আমি সকাল থেকে কথা বলছি, কিছুটা হলেও আপনার মন গলাতে পেরেছি, এটা আমি জানি। আর এটাও জানি আপনি আমাকে পছন্দ করে ফেলেছেন, এটা আপনার কথার ধরন দেখলেই বোঝা যাচ্ছে। আমি আপনাকে পছন্দ করি না, আর আমার এই প্রেম টেম একদমই ভালো লাগে না। কোনো মেয়েরই প্রথমে প্রেম ভালো লাগে না, কিন্তু তারা ঠিকই ভালোবেসে ফেলে। আমি কাউকে ভালোবাসি না। আরে ম্যাডাম, ওটা আপনার কথায় বোঝা যাচ্ছে। আপনি জানতো আমার মাথাটা না খেয়ে। আপনার মাথা মনে হয় আমি হাফ অলরেডি খেয়ে ফেলেছি, আর দুদিন সময় পেলে পুরোটাই খেয়ে ফেলবো। আমি আপনাকে কোনো সময় দেব না, ডিরেক্ট ব্লক করে দেব। ওটা আপনি আর করতে পারবেন না, কারণ আপনার মনে অলরেডি আমার জন্য একটু মায়া হলেও হয়ে গেছে। হয়নি কোনো মায়া, জানতো। আরে হয়েছে হয়েছে। হয়নি। আচ্ছা বাই। আচ্ছা। 2 দিন পর কলে। হ্যালো। হ্যালো, কে? চিনতে পারেননি মিস নন্দিনী? ও আপনি? আপনি আমাকে কল দেওয়ার সাহস কই পেলেন? পেয়েছি পেয়েছি, যতটা আশা করেছিলাম তার থেকেও মিষ্টি আপনার ভয়েস। কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলুন, আমি ব্যস্ত আছি। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কই থেকে শুরু করব? সেটা তো আমি জানি না, সেটা তো আপনি জানেন, তাড়াতাড়ি বলেন কি বলবেন। দুদিন ধরে কোনো খবর কেন ছিল না? সেটা আপনাকে কেন বলতে হবে? কারণ আমি আপনার সম্পর্কে সব কিছু খবর নিয়ে নিয়েছি। মানে খবর নিয়েছেন মানে? আপনি না আমার বাড়ির অনেক কাছেই আছেন, শুধু এতদিন আমাদের পরিচয়টা ছিল না। মানে কোন জায়গায় আপনাদের বাড়ি? বলবো না, তবে এই মুহূর্তে আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি কি করছেন। মানে? এখন কম্বলের নিচে যেয়ে লাভ নেই, আমি তো দেখছিলাম আপনি কি করছেন। কোন দিক থেকে দেখতেছেন প্লিজ বলেন আমাকে। বলবো, তবে আপনাকে আমার সাথে আগে দেখা করতে হবে একটা গোলাপি শাড়ি পরে। মানে আমি কেন দেখা করব আপনার সাথে? তাহলে আমিও বলবো না, আর আমার নজর 24 ঘন্টা আপনার উপর আছে। কি বলেন এগুলো আপনি? একটা মেয়ের উপর এভাবে নজর রাখবেন সব সময়, এটা কিন্তু খুব খারাপ। দেখেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার সাথে উল্টাপাল্টা কিছুই করব না। আমি শুধু আপনার সাথে দেখা করতে চাই, আর কিছু কথা বলবো। ঠিক আছে কালকে, কিন্তু কয়টা বাজে যেতে হবে? বিকেল 4টায় গলি মোড়ে একটা মেরুন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকবো, হাতে একটা গোলাপ থাকবে। আর হ্যাঁ, আপনি একটি গোলাপি শাড়ি পরে আসবেন। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে কল দিলে পাওয়া যাবে? হ্যাঁ, আপনার জন্য 24 ঘন্টা ফ্রি। হ্যাঁ হ্যাঁ, নাটক করতে হবে না। পরের দিন। কই আপনি? এই যে ডান পাশে দেখেন দাঁড়িয়ে আছি। হ্যাঁ দেখেছি, আসছি আমি। সত্যি বলতে আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে।
হুম। কলে তো অনেক কিছুই বলছিলেন, এখন চুপ হয়ে গেলেন কেন হঠাৎ? এমনি এভাবে ভয় না দেখিয়ে আনলেও পারতেন। সরি, তবে তাছাড়া আমার কাছে আর উপায় ছিল না। বলুন তো এবার, আপনি আমাকে কোন দিক দিয়ে দেখেছিলেন? আসলে আপনার বিল্ডিং এর সামনে আমার বিল্ডিং, আপনার জানলা বরাবরই আমার জানলা রয়েছে। আমার কাছে তো দূরবীক্ষণ আছে, ওটা দিয়ে আপনার উপর নজর রাখছিলাম। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি। আমি যে সেই মেয়ে, আপনি কিভাবে বুঝলেন? আসলে আমি আপনার নাম্বারটা ট্র্যাক করেছি, পরে এলাকা থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এখানেই থাকো তুমি। আর সেটাই তুমি, তুমি যে প্রতিদিন কোচিংয়ে যাও আমি তোমাকে দেখেছি। ও আচ্ছা, বুঝতে পারলাম। ও হ্যাঁ, নেও এই ফুলটি তোমার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনার কি আমাকে একটু পছন্দ হয়নি? সত্যি বলবেন। সত্যি বলতে হবে? হ্যাঁ। আচ্ছা শুনুন তাহলে, আপনি সেদিন বলেছিলেন না আমার আপনার প্রতি মায়া হয়েছিল? সত্যিই হয়েছিল। আপনার কথাবার্তা, আপনার আমার জন্য এতটা ভালোবাসা আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি বুঝতে পারছি আপনার মতো করে কেউ আমার কথা বুঝবে না। আর আপনি যেভাবে আমাকে খুঁজে বের করলেন এটা দেখে আমি মুগ্ধ। তাহলে আমি ধরে নিতে পারি আমার জন্য কিছুটা ভালোবাসা হয়েছে। ধরতে পারেন, তবে সারা জীবনের জন্য। আপনাকে আজকে শাড়ি পরে দেখে আমার মন চাচ্ছে শুধু আপনাকেই দেখি। হ্যাঁ দেখেন, আপনার সাথেই তো আছি। আজকে না, আমি সারা জীবন দেখতে চাই। দেখতে পাবেন। সত্যি? হ্যাঁ।